ওরা জয়েন করেছে সিনিয়র টিম থেকে, সেক্ষেত্রে টিমের স্ট্রেংথ তো বেড়েছে, সেটা অস্বীকার করার জায়গা নেই, বাট সেটা এখন অন পেপার আছে। টিমের স্ট্রেংথ কতটা বাড়বে সেটা প্রুভ করতে হবে পিচে। অন পেপার তো কোনো টিম হয় না, অবশ্যই কিয়ান, সুয়েল, দীপেন্দ্র, অভিষেক, বাইরে থেকে সায়ন, তন্ময় এরা সব জয়েন করেছে, টিমের শক্তি বেড়েছে, সেই বিষয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু খেলাটা মাঠে হয়, সেখানে প্রমাণ করতে হবে যে আমরা বেস্ট টিম, সেটা মাঠে। আর পাঠচক্র সম্বন্ধে দেখো, ওরা সারা বছর কাজ করে, একটা সারা বছর ডেভেলপমেন্ট এর মধ্যে থাকে। ওদের সম্বন্ধে ইন্ডিভিজুয়ালি সেরকম কিছু তথ্য আমি পাইনি, বাট এই টিমটা ফিট হবে এবং ওরা দলবদ্ধভাবে আসবে এবং ভালো ফুটবল খেলবে। সেক্ষেত্রে আমাদের লিগের প্রথম ম্যাচ আমাদের খুব সাবধানে শুরু করতে হবে। কোয়ালিফাই, তারপর চ্যাম্পিয়নশিপ। আর সুপার সিক্সে কোয়ালিফাই করতে গেলে তোমাকে নীল নিয়ে যেতে হবে। এই গ্রুপের কোনো পয়েন্ট, কোনো গোল, কোনো কিছুই ক্যারি ফরওয়ার্ড হবে না, শুধু সাসপেনশন ক্যারি ফরওয়ার্ড হবে। সেক্ষেত্রে চ্যাম্পিয়নশিপ নিয়ে এখন ভাবছি না, প্রথম 3 দলে থেকে সুপার সিক্স কোয়ালিফাই করা আমার দরকার। আমাদের এই গ্রুপ টপ করে যেতে হবে তার কোনো মানে নেই, প্রথম 3 জনের মধ্যে থেকে সুপার সিক্স কোয়ালিফাইটা আমার প্রথম লক্ষ্য। টিমটা যদি শুনি, কারণ সিনিয়র টিমে যারা দেখো রয়েছে তারা কেউ 90 মিনিটস ম্যাচ টানা 2টো ম্যাচ খেলে, তাই ছেলেগুলোকে ম্যাচ টাইম দেওয়ার জন্য ওদের এখানে নিয়ে আসা হয়েছে। এটা ওদের প্ল্যাটফর্ম যে ওরা এখানে ম্যাচ টাইম পাবে এবং ম্যাচ টাইম পেয়ে নিজেদের প্রুভ করবে, ওরা আবার সিনিয়র টিমে চলে যাবে। এটা সেরকম কিছু নয়। আর ওরা প্রত্যেকে এসছে এখানে খেলবে, আশা করি ভালোই হবে। আর ডুরান্ডের ব্যাপার যেটা বলছে, তাহলে ওরা যখন ক্লাস করে এটা একটা অসুবিধা হয়। আমরা এটা আমাদের যখন বলেছিল যে লিগটা একটু আগে শুরু হবে, সেক্ষেত্রে ওদের যখন নিয়ে এসেছিলাম, আমাদের প্ল্যানিংটা ছিল যে ওরা এখানে থাকবে, খেলবে এবং দেখো এবার হচ্ছে রুলস তো জানো, কোনো পয়েন্টই ক্যারি ফরওয়ার্ড হবে না, গোল ক্যারি ফরওয়ার্ড হবে কিছু। সেক্ষেত্রে আমরা যদি ডুরান্ড শুরু হয়ে 4-5টা ম্যাচ খেলে নিতে পারতাম, তখন রোটেশনটা করতে আমাদের সুবিধা হতো। যার জন্য এরা ম্যাচ টাইম দেওয়া হতো, আমাদের রোটেশনটা করতে সুবিধা হতো। সেই জন্য আমরা আগে প্র্যাকটিস শুরু করেছি। অফিসিয়াল শিডিউল আমার কাছে আসেনি, সেক্ষেত্রে জানি না, তবে পরিস্থিতি অনুযায়ী আমাদের অ্যাডজাস্ট করে এগোতে হবে, কিছু করার নেই। লিগটা যে শুরু হচ্ছে এটা একটা ভালো দিক সবার ক্ষেত্রে। আমার ঢোকেনি, ও বাইরেই আছে, ও টিমের সাথে একদিনও অনুষ্ঠান নেই, টিমের সাথে বাইরেই আছে, আমার কোনো প্রশ্ন নেই। তবে ও যদি ফিট হয়, যদি খেলার জায়গা থাকে, ওকেও ফিট করে মূল দলে ফিরিয়ে দেওয়াটা দায়িত্ব আমাদের। বেশি বেশি গোল করা ঠিক জেতানো, এই ফার্স্ট টার্গেট থাকবে। আগেও ইস্ট বেঙ্গলের হয়ে আমি সিএফএল এ গোল করেছি 4টে 5টা, এবার টার্গেট থাকবে একটা যেন বেশি করতে পারি, প্রত্যেক বছর যেন একটা করে আমি বেশি করতে পারি। ভাইরাল হয়েছিল ইলিশ সাথে এবছর কিসের চিংড়িয়াতে দেখা যেতে পারে। এখন তো রাজি অনেক দূর, ফার্স্ট ম্যাচ দেখা যাক, তারপরে পাওয়া যাবে। একটা হচ্ছে আমাদের 6 নম্বর ম্যাচ আমার মনে হয় সিএফএল এ ভালো পারফর্ম করে সিনিয়র টিমে যেন আমি হেল্প করতে পারি, যেন কোচেসদের চোখে আসতে পারি। একটা এই প্রফেশনে হয়েই থাকে, অনেকে ইস্ট বেঙ্গল থেকে মোহনবাগানে যায়, মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গলে যায়, এটা খুব ন্যাচারাল, এরকম কোনো কিছু ব্যাপার নেই চেঞ্জ করা যায়। আগে অহরহ দেখা গেছে, কিন্তু সাম্প্রতিককালে কিন্তু সেটা খুব কম। সিনিয়র টিমের ট্রেনিং তো হয়, তার সাথে কথা হয়, প্রবলেম হলে সলভ করে, কিছু জিজ্ঞেস করার থাকলে আমরা করি জুনিয়র হিসেবে। এই মুহূর্তে কেমন হলো? তাদেরকে অনেককেই আমি আগে থেকে চিনতাম, এখানে এসে আরো ভালো বন্ধুত্ব হয়ে গেছে। কোন একটা সমস্ত একটা ফ্যান বেস, চাপের কোনো ব্যাপার নেই, এটা আমার প্রফেশন, তো আমাকে ডে বাই ডে প্রুভ করতে হবে আর ভালো খেলতে হবে। আসলে বেশি বেশি গোল করা ঠিক জেতানো, এই ফার্স্ট টার্গেট থাকবে। আগেও ইস্ট বেঙ্গলের হয়ে আমি সিএফএল এ গোল করেছি 4টে 5টা, এবার টার্গেট থাকবে একটা যেন বেশি করতে পারি, প্রত্যেক বছর যেন একটা করে আমি বেশি করতে পারি।